হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে সেভাবে কিছু শ্যুট করা হয়নি, নর্মাল অ্যাজ ইউজুয়াল যেরকম কাটে সেরকমই কেটেছে। তো এই যে আমাদের প্রিয়াংশু বাবু এখন যাচ্ছে কোথায়, দিদাবাড়ি। তো দিদাবাড়ি যাবে না, যাবি দিদাবাড়ি? দিদার কাছে যাবি? ও যাবে না দিদার বাড়ি। এখানে থাকবি? এখানে থাকবি? হ্যাঁ, কি হচ্ছে? আমাদের বাড়ি চল, আমাদের বাড়ি। হ্যাঁ, ওপরে চল। লিও কোথায় শুয়েছে দেখবে? লিও ঘুমানোর জায়গা দেখা। আয় এখানে, আয়। টিনের ওপরে ডাকছে, দেখা যাচ্ছে পুনিকা? হ্যাঁ, ঠিক আছে। লিও এখন ওখানেই শুয়ে থাকে। আমাকে দেখে চল, চল যাচ্ছে। আমার সাথে কিছু গোটা গা চলকে ছাড়ো কিছু। আমারও আরো কি আকাশ স্কুলে দিয়েছে। আমাদের ছাদে এই যে পুঁই হয়েছে। পুঁই তো খাওয়া হয় না, বাট এই বছর এই পুঁই মুচড়ি যেগুলো বলে, আমাদের এখানে তো পুঁই মুচড়ি বলো, তোমাদের ওখানে কি বলে জানিও, এইগুলো বিক্রি হচ্ছে আর কি। এগুলো সবাই বাজারে কিনে খায়, বাট আমাদের বাড়িতে এত পরিমাণে আছে কেউ সেভাবে খায় না। আমার তো ভালোই লাগে না। প্রত্যেক বছর সবাইকে দিয়ে দেওয়াই হয়, তো এই বছর আর কাউকে দেওয়া হয়নি বললে ভুল হবে। কিছুজন নিয়ে গেছে, নিয়েও যায়, বাট এই বছর বিক্রি করা হচ্ছে। ক টাকা কেজি এগুলো মামলত? হ্যাঁ, ক টাকা কেজি গো? এগুলো 40-50 টাকা কেজি, মানে হবে 3-4 কেজিরও বেশি হবে বোধহয় না? কারণ এই যে ব্যাগে আছে, বাবা ওখানে তুলছে, এই যে এখানে তোলা আছে। তো এইগুলো খেতে আমার একদমই সেরকম ভালো লাগে না, মানে ওই খেতে গিয়ে পটপট করে তো এই আওয়াজটাই আমার ভালো লাগে না। তো ওইদিকে সবাই তুলুক, আমি গিয়ে স্নানটা করে নিই। বিকেলে আমার আবার কাজ আছে, বিকেল বলতে ওই 3টে নাগাদ বেরোবো। আমার কোমরের এখন এমন একটা সাইজ হয়ে গেছে, এই সাইজে জিনিস পাওয়া দুষ্কর। মানে না 30 না 32, মানে মাঝখানে পড়ে গেছে। 31 হয়েছে আমার সাইজ। কেন বলছি, এই যে এই প্যান্টটা দেখছো, এই প্যান্টটা আমি 30 সাইজ নিয়েছিলাম। মোটামুটি ঠিক আছে, বাট একটু টাইট, মানে আর একটুখানি ঢিলা হলে ঠিক হতো। এবার সেই কারণে একটুখানি ঢেলার জন্য আমি এই জিন্সের স্কার্টটা অর্ডার করেছিলাম, যেটা আজকে সকালে এসেছে। কিন্তু 30 আমার টাইট হচ্ছে, তাই ভাবলাম যে 32 অর্ডার দিই। কিন্তু 32 এমনই হচ্ছে যে কোমর থেকে একদম নেমে চলে যাচ্ছে, মানে একটা বেল্ট দিয়েও কোনো রকম ভাবে পরা পসিবল হচ্ছে না। মানে এমন একটা সাইজ হয়ে গেছে, সিরিয়াসলি আমার আর ভাল লাগছে না। এত ঢেলা কোমর থেকে নেমে যাচ্ছে। মানে এর যদি কোনো সলিউশন থাকে গাইজ, প্লিজ আমাকে জানাও কমেন্টে। আমি রেডি হয়ে গেছি, যাব। আজকে মনে হয় একটু লেট হয়ে যাবে, কারণ ক্লায়েন্ট আমাকে সময় দিয়েছে 3:30, এখন বাজে 3:15। সো মেবি লেট হয়ে যাবে। বাবা হলো এখন। আগে আমি সিঁদুর ব্রাশ দিয়ে পরতাম, ব্রাশ দিয়ে পরলে না অনেকটা মোটা হয়ে যায়, সেই কারণে এখন আমি চিরুনিরই মাথা দিয়ে পরি, সরু হয় তাহলে একটু। চলো আমি রেডি। তো এইটা হচ্ছে আমার আজকে ক্লায়েন্ট আরাধ্যা। ও দেখতে এমনি সুন্দর, মেকআপ ছাড়াইও সুন্দর দেখতে, বাট মেকআপ করার পর আরও বেশি সুন্দর লাগছিল। তো কেমন লাগছে এবার বলো? এটা ওটা লাইভে বলেছো, এটা এমনি বলো, এবার বলো। আমার ভীষণ ভালো লাগছে, দিদিকে এতটা সুন্দর সাজিয়ে দেবে আমি ভাবতে পারিনি, মানে খুবই সুন্দর হয়েছে। আমি আনএক্সপেক্টেড যে দিদি এতটা ভালো সাজিয়ে দেবে, খুব সুন্দর। আর খুব তাড়াতাড়ি হয়েছে, খুবই তাড়াতাড়ি হয়েছে। আমার মেয়ে ছোট, আমি দিদিকে বলেছিলাম তুমি তাড়াতাড়ির মধ্যে আমি মেকআপটা কমপ্লিট করিয়ে দাও, কিন্তু এত তাড়াতাড়ি এত ভালো হবে আমি ভাবতে পারিনি। খুব সুন্দর হয়েছে।
থ্যাংক ইউ। তোমরা একটু জানিও যে আজকের লুকটা কেমন হয়েছে। আজকের মেকআপটা দিদি খুব সুন্দর করেছে। থ্যাংক ইউ। আরাধ্যার কাছ থেকে আর আরাধ্যার বরের কাছ থেকে তো শুনেই নিলে যে আজকের মেকআপটা ওদের কেমন লেগেছে, বাট মেকআপটা যতটা সুন্দর হয়েছিল ছবি বা ভিডিও অতটাও ঠিক সুন্দরভাবে আসেনি, কারণ বিয়েবাড়িতে এত মানুষজন ছিল, চারিদিকে এত মানুষজন, কিছুই ঠিক করে তোলা হয়নি। বিয়েবাড়ি এসে আমি একটা জাস্ট দারুণ জিনিস দেখলাম, মানে মাথা ঘোরার মতো অবস্থা। আগেটা সামনেটা দেখি, এদিকে দেখো, একটু সামনেটা দেখো, সামনেটা মনে হচ্ছে চুলগুলো ছোট ছোট, চুলগুলো দেখাচ্ছি তোমাদের, মানে মাথা ঘুরে যাওয়ার মতো। দাঁড়াও, এই হবে। ওকে ওকে ওকে, তাকাও। হ্যাঁ 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 হ্যাঁ। কালকে যে পার্টি মেকআপের কাজটা করলাম, পার্টি মেকআপের কাজটা তো সুন্দর হয়েছে, যেহেতু দেখতেও এমনিতেই সুন্দর, তো অল ওভার কাজ ঠিকঠাক ছিল, ভালো ছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। সেটা হচ্ছে গয়না পরাতে গিয়ে বলছে ওর একটা ঝুমকো খুঁজে পাচ্ছে না। এবার ওইটা যে একটা মেকআপ আর্টিস্টের মানে ভেতরে যে কতটা ভয় কাজ করে একটা মাত্র মানে মেকআপ আর্টিস্টরাই জানে, যার সাথে এরকমটা হয়েছে। আমার এতদিনের প্রফেশনে এরকম কখনো হয়নি। আর আমি যখন কোনো ব্রাইডকে বা মানে যখন আমি সাজাতে যাই, তখন তাকে বলি যে তুমি গয়নাগুলো আমাকে একটা একটা করে দাও, আর না হলে তোমার সাথে কাউকে রাখো, সে আমাকে দেবে। আমি কিন্তু গয়নার বাক্সে সচরাচর হাত দিই না। তো সচরাচর কি আমি দিই না বললেই চলে, ধরো খুব কাছের বান্ধবী তাকে সাজাতে গেলাম, তখন সেটা আমি দেখি, সেটা ঠিক আছে, কিন্তু অচেনা কারোর গয়নার বাক্সে বা কিছুতে আমি হাতই দিই। তো কালকে সাজাতে গিয়ে ওই যে পার্টি মেকআপটা ছিল তার ঝুমকা বলছে খুঁজে পাচ্ছে না। তো আমি ওকে কালকে বললাম যে তুমি আমার ব্যাগটা দেখতে পারো, কোনো রকমভাবেই দেখতে চাই না। তো আমি ওকে বলেছি ঠিক আছে তুমি একটু দেখলেন, আমি বাড়িতে গিয়ে দেখবো, যদি পড়ে টরে যাই তাহলে তুমি পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, বাট না পেলে আমার সেখানে সিরিয়াসলি খারাপ লাগবে। মেকআপ প্রফেশনে আসা আমার প্রায় অনেক দিনই হলো, কিন্তু এইরকম সিচুয়েশান আমার সাথে কখনোই হয়নি। যার সাথে এইরকম ঘটনা ঘটেছে শুধুমাত্র সেই বুঝতে পারবে ব্যাপারটা কতটা ভয়, কতটা মানে সম্মানের একটা ব্যাপার চলে আসে। দেখো, যদিও তারা আমাকে মানে দোষারোপ করছে না, বাট তারপরেও মানে আমি থাকাকালীন যে ব্যাপারটা হয়েছে না, ওটাই হচ্ছে ব্যাপার। এমনটা নয় ঘরে যে অনেকজন ছিল বা কিছু। আর সত্যি কথা বলতে ও যে ঝুমকোটা দেখিয়েছিল সেটা আমি দেখিইনি। তো আমার ওই জায়গা থেকে খারাপ লাগছে যে না, আমি থাকাকালীন ওই ব্যাপারটা হলো। তো মানে আমি তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারছি না আমার কতটা খারাপ লাগছে। আমি ভগবানের কাছে শুধু প্রে করছি যেন ঝুমকাটা পেয়ে যায়, মানে পেয়ে গেলে আমার থেকে বোধহয় মানে আমি অনেক মানে ফ্রি ফিল করতাম, এরকম একটা ব্যাপার। আমার এত মানে খারাপ লাগছে, আমার এই প্রফেশনে সত্যিই কখনো এরকম হয়নি। আমার কন্যাটা একটু বেশিই দুষ্টুমি করে, এত গায়ের ময়লা তোমরা জাস্ট দেখে বুঝতে পারছো না। নিচে তো থাকেই না, ও সব সময় ছাদে, শুধু ছাদে বললে ছাদে, ওই যে ঠাম্মার পাশে ওই টিনের চাল আছে, ওখানে উঠে সারাদিন ঘুমায় ও, সারাদিন। এত পরিমাণে গাটা ময়লা হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো না। আর এখন ঠান্ডা পড়েছে, ওকে না ওইভাবে স্নান করানো যাবে না, কারণ এত পরিমাণে গায়ে লোম হয়েছে, না শুকোলে আবার মানে স্নান করার পর জল না শুকোলে আবার ঠান্ডা লেগে যাবে, চারিদিকে সমস্যা। কিন্তু এত নোংরা, কোলে থাকবে না, দেখেছো একদম পা দিয়ে কিভাবে করছে, ও নামবে নাম এক ছুটে ওইদিকে। আর ও থাকে কোথায় জানো, মাঝে মধ্যে ওই যে টিনে উঠে চলে গেল, ওই যে চলে গেছে এক দৌড়ে ওখানে, আর ওখানেই থাকবে, ওখানেই ঘুমাবে, ওখান থেকে মানুষ দেখে। আর ওর থাকার জায়গা হচ্ছে এই যে এই ভেতর দেখছো, ওই ভেতরের মধ্যে ওই যে ওই ভেতরে ঢুকে বসে থাকে, মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না, মাঝে মধ্যে এই ফাঁকার মধ্যে ঢুকে যায়, মানে ওই যে ওখানটায় বাড়িতেও থাকে না, শুধু কি করতে যায়, খেতে যায়, যাবে খাবে, যেখানে খাবার থাকে যাবে খাবে আবার চলে আসবে, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো ভিডিওটা অনেকদিন থেকে টেনে টেনে বড় করছি, আর টানছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে।